আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা। আমি ইকবাল পাটোয়ারি ফ্রম উই আর বাংলাদেশি। তার আগে বলে নিই, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের নেক্সট কোনো রিকোয়ারমেন্ট থাকলে, কোনো দেশ নিয়ে ভিডিও করতে জানার থাকলে কমেন্ট করে বলে দিবেন, ইনশাল্লাহ ভিডিও বানানোর ট্রাই করব। তো আজকে আমরা কথা বলবো ইস্তোনিয়া নিয়ে। অনেকেই পার্সোনালি মেসেজ দিয়ে বলে যে ভাইয়া, যেসব দেশগুলো নিয়ে ভিডিও খুবই কম, ওসব দেশ নিয়ে ভিডিও বানালে একটু উপকার হয়। তো ওরকমই একটা দেশ ইস্তোনিয়া, ইউরোপের সেনজেনভুক্ত দেশ ইস্তোনিয়া। ইস্তোনিয়া আসলে কেমন দেশ, বা আপনার ইস্তোনিয়াতে যাওয়ার সিস্টেম কি, আপনার কোন কোন ক্যাটাগরিতে গেলে আপনার জন্য ভালো হবে, বা ভিসার রেশিও কেমন, সবকিছু নিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনাদের ফ্রেন্ড সার্কেল সবার মধ্যে শেয়ার করে দিবেন, যাতে আরেকজনের উপকারে আসে। ইস্তোনিয়াতে নর্মালি আপনার হচ্ছে যে ভিসার রেশিও খুবই ভালো। আমি যতটুকু ঘাটাঘাটি বা স্টাডি করছি, আপনার ইস্তোনিয়ার ভিসা রেশিও খুবই ভালো বাংলাদেশিদের জন্য। তো এখন আপনি কিভাবে যাবেন ইস্তোনিয়ার? নর্মালি আপনার হচ্ছে বাংলাদেশে কোনো এম্বাসি বা কনসুলেট কিছুই নেই। আপনি ইস্তোনিয়া যাওয়ার জন্য আপনার হচ্ছে যে ইন্ডিয়া থেকে এম্বাসি ফেস করতে হবে। তো আপনি ইন্ডিয়া থেকে আপনার ভিসা কালেক্ট করতে হবে। এখন ইস্তোনিয়াতে আসলে কোন কোন কাজের চাহিদা খুবই বেশি, বা কোন কোন কাজে গেলে সবচেয়ে ভালো হবে? দেখেন, আপনার নর্মালি আপনার হচ্ছে যে যদি স্কিল কাজে আপনি যাইতে পারেন আপনার খুবই উপকার। নর্মালি আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আপনার আইটি সেক্টরে যারা আছে, তো এই কাজগুলার খুবই ডিমান্ড। আপনার ফার্মে, আপনার হচ্ছে যে কৃষিকাজ, তারপর আপনার হচ্ছে যে কনস্ট্রাকশন সাইট, এই কাজগুলার খুবই আপনার হচ্ছে যে ডিমান্ড। এই কাজগুলোতে যেতে পারলে আপনার খুবই ভালো। নর্মালি আপনার হচ্ছে যে ইস্তোনিয়ার ভিসা আপনার এজেন্সি ধরে গেলে, বা আপনার হচ্ছে ইস্তোনিয়াতে আপনি অনেকভাবে যাইতে পারবেন। আপনার যদি ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ থাকে, তাদের মাধ্যমেও প্রসেস করে যাইতে পারবেন। এখন এক এক ভাবে এক এক রেট। আপনি যদি কোনো দালাল ধরে যান বা কোনো এজেন্সি ধরে যান, দেখা যায় যে নর্মালি আপনার 15-16 লাখ 17 লাখ টাকা নিয়ে নিবে। আর আপনার ফ্রেন্ড সার্কেল যদি আপনার রিলেটিভ থাকে, সেক্ষেত্রে 8-9 লাখ টাকা খরচের মধ্যে হয়ে যাবে। তো এখন হচ্ছে যে আপনি কিভাবে যাবেন, বা আপনার কিভাবে যাইলে আপনার সুবিধা হবে, এটা আপনার কাছে একান্তই আপনার ব্যাপার। আর যারা স্টুডেন্টে যাবেন, আপনার হচ্ছে যে আপনার সবচাইতে ভালো আপনার টিউশন ফি জমা দিয়ে আপনার যেভাবে যে রিকোয়ারমেন্ট আছে ওভাবে ফিল আপ করে যাবেন। আপনার নর্মালি স্টুডেন্টে গেলেও আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ওয়ার্ক পারমিটে গেলে তো আপনি কাজ করবেনই, আপনি যাবেনই ওয়ার্ক পারমিটে। তো যারা বাংলাদেশ থেকে ইউরোপের স্বপ্ন দেখতেছেন, আমার কাছে মনে হয় ইস্তোনিয়া সবচেয়ে বেস্ট চয়েস এই মুহূর্তে। কারণ ইস্তোনিয়ার ভিসা রেশিও খুবই ভালো, আপনার বাংলাদেশিদের জন্য বিশেষ করে খুবই ভালো। বাট এখানে কথা হচ্ছে যে আপনি কোনো দালালের খপ্পরে পড়লে আপনার হচ্ছে যে সমস্যা, বিপদ। আপনি যেই বা যার মাধ্যমে যাবেন, প্রসেস যেভাবেই করবেন, আপনি খুবই সতর্কতার সহিত আপনি প্রসেস করবেন। কারণ ইউরোপে যারা যায়, ইউরোপের বেশিরভাগ আপনার ম্যাক্সিমাম টাইমে প্রতারণার শিকার হয় মানুষ। তো আপনারা যারাই যাবেন খুবই কেয়ারফুলি যাবেন, খুবই আপনার হচ্ছে সতর্ক থাকবেন। এখন ইস্তোনিয়াতে আপনার হচ্ছে যে স্যালারি কেমন, আপনার নর্মালি দেখেন, আপনার ইস্তোনিয়াতে ওয়ার্ক পারমিটে যারা যায় নর্মালি তাদের হচ্ছে যে 1000-1200 ইউরো করে আপনার স্যালারি হয়ে থাকে। যারা খুবই দক্ষ বা যারা আইটি সেক্টর, ইঞ্জিনিয়ার সেক্টর, ডাক্তারি সেক্টরে যায়, তাদের স্যালারি আরো অনেক বেশি হাই হয়ে থাকে। আপনার নর্মাল ওয়ার্কার হয়ে থাকলেও 1000 ইউরোর নিচে কোথাও স্যালারি নেই। 900-1000 ইউরো নর্মাল স্যালারি আছে। ইভেন খাওয়া খরচ, আপনার লিভিং কস্ট আপনার কোম্পানি বিয়ার করে থাকে। আর যারা স্টুডেন্ট আছে নর্মালি আপনার হচ্ছে যে আপনার নর্মালি 40 আওয়ার্স আপনার হচ্ছে যে স্টুডেন্টদের জন্য উইকলি আপনার কাজ করার সুযোগ থাকে। তো আপনার হচ্ছে যে স্টুডেন্টরা আপনার পার্ট টাইম যে জব করে, ওই পার্ট টাইম জব আপনার মান্থলি 800-900 ইউরো ইনকাম করার কোনো ব্যাপার না। আপনার থাকা খাওয়া গিয়ে আপনার ইভেন ফ্যামিলিকেও আপনি হেল্প করতে পারবেন, মোটামুটি 30-35-40 হাজার টাকা করে আপনার ফ্যামিলিকে হেল্প করতে পারবেন। তো আপনার হচ্ছে যে যারা আপনার ইউরোপ যাবেন, আপনারা ইস্তোনিয়াকে চুজ করতে পারেন। আপনার ইস্তোনিয়া হচ্ছে যে সুবর্ণ সুযোগ। আপনার হচ্ছে যে রং ওয়েতে যাওয়া যাবে না। আপনার একটা ভালো লোক ধরে, ভালো এজেন্সি ধরে রাইট ওয়েতে আপনাকে আগাইতে হবে। ভুলভাল কোনো কিছুতে আপনি যদি অ্যাডজাস্ট হয়ে যান, তাহলে আপনার ফ্যামিলির সমস্যা, আপনার নিজের সমস্যা, টাকা পয়সার সমস্যা, মানসিক সমস্যা। তো আপনাদেরকে আসলে আমরা ভিডিও দেওয়ার রিজন একটাই, আপনাদেরকে আমরা আসলে ইনফরমেশন দেওয়ার ট্রাই করি। যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি থাকে, আপনারা ভুল ধরাই দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার কারণ হচ্ছে যে মানুষ মাত্রই ভুল। আর আমরা আসলে ভিডিও করার, আপনাদেরকে একটা কোনো দেশের সুযোগ পাইলে সেটা জানানোর ট্রাই করে, যাতে আমার ভিডিওর মাধ্যমে একটা মানুষের হলেও উপকার হয়। সো
আপনার কোনো প্রকার ভুলভ্রান্তি হইলে ক্ষমা করবেন। আর ভালো চুজ করতে সেক্ষেত্রে আমি বলবো যে ইস্তোনিয়া আপনাদের জন্য এখন বেস্ট চয়েস, কারণ ইস্তোনিয়া বাংলাদেশিদেরকে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। হ্যাঁ, এখন অনেকে অনেক রকমের মন্তব্য করবে, অনেক রকম কথা বলবে, বাট আপনি রাইট ওয়েতে আগাইলে আপনি সফল হবেন। আর ইস্তোনিয়াতে আপনি ঘাটাঘাটি করলে নিজে নিজে আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নিজে নিজে অ্যাপ্লাই করে নিজে নিজে কম খরচেও যাইতে পারবেন। তো এগুলা নিয়ে আপনাদের আগ্রহ থাকলে ইনশাল্লাহ সামনে পরবর্তীতে আরো ভিডিও তৈরি করব। আজকে আপনাদেরকে শুধু এই দেশের সন্ধান দিলাম, এবার আপনারা এটা নিয়ে আরো রিসার্চ করুন। ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে চাইলে আরো ভিডিও তৈরি করব। তো ভিডিও আর দীর্ঘায়িত করব না, যারা আপনারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, বাই বাই।